উম্মতকে তরায়া জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য। জোরে সরে পড়ি সুবহান। আমার নবী আগমন করলেন। নবীজির জন্মের পরবর্তী সময়গুলা ছিল বড় মারাত্মক আশ্চর্যজনিত। বলে হুজুর কেন মারাত্মক আশ্চর্যজনিত ছিল একটু জানতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে জগতের মানুষের দলেরা, আমি নবী এমনে এমনে দুনিয়ার জমিনের মধ্যে আসি নাই। আমি নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলাম, আগমনের পরে আমার আল্লাহ তাআলা আমি নবী যেন দুনিয়ার কোনো সাধারণ বাচ্চাদের সাথে খেলাধুলা না করি, আমি নবীর আঙ্গুল মুবারকের মধ্যে অসাধারণ একটা মুজিজা নির্ধারণ করে দিয়েছি। গোমালা ছায়া দিতেন গা আই গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায় বলেন পরদুরুদ নবী মুস্তাফা আই গো সময় যায়, পরদুরুদ নবী। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া আসলেন নবী এই প্রিয় ধরায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে নবী আসলেন এই ধরায়। নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা হাই গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায় বলেন পরদুরুদ নবী আই গো সময় যায়, পরদুরুদ নবী। ইয়া রাব্বি হাবিলি উম্মতি কান্দেন দয়াল নবীজি, এখনো কান্দেন মদিনায়। ইয়া রাব্বি হাবিলি উম্মতি কান্দেন দয়াল নবীজি, এখনো কান্দেন মদিনায়। গুনাহগার উম্মতের লাই কান্দেন নবী সর্বদাই, কান্দতে থাকবেন দিবা নিশিরা হাত গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায় বলেন পরদুরুদ নবী ফাই গো সময় যায়, পরদুরুদ নবী। নবী যখন পশু চরাইতে মরুতে যায়, আরবের ওই সাহারায় পাখি গনে বাতাসে করত গায়। নবী যখন ও চরাইতে মরুতে যায়, আরবের ওই সাহারায় মেঘমালা ছায়া দিত গায়। নবীর নুরানি রূপ দেখিয়া কাফের যায় মুসলমান হইয়া, সেই নবীজির দুরূদ পর সর্বদাই গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায় বলেন পরদুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়, পরদুরুদ নবী। আমাদের একটা পরিচয়, আমরা সবাই মুসলমান। বলেন আমরা কি? আসতে বলছেন না, সবাই দূরে বলেন আমরা কি?
আমাদের ধর্মের নাম ইসলাম। ধর্মের নাম এই ইসলাম ধর্মটা আমাদেরকে দিছেন কি? কার মাধ্যমে দিয়েছেন? তিনি হলো হযরত মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন। ওই নবীজির মাধ্যমে আমরা মুসলমান পরিচয় দিতে পারতেছি, ঠিক কি না? ওই নবীজির আগমন, ওই নবীজির জন্ম, সেটাকে উদ্দেশ্য করেই আজকের দোয়া মিলাদ মাহফিল। তো আমরা যদি ওই নবীর জন্মের ইতিহাস না জানি, আমাকে যদি কোনো হিন্দু ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, অন্য কোনো ধর্মের মানুষ প্রশ্ন করে, তোমার নবীজি, যেই নবীজিকে তুমি মানো, যেই নবীজি তোমাকে নামাজ পড়া শিখাইছেন, ওই নবীজি কখন জন্মগ্রহণ করছে দেখি তুমি বলো। আমরা যদি মুসলমান দাবি করে এটা না বলতে পারি, লজ্জার বিষয় না? ওই নবীজি যখন জন্মগ্রহণ করেছেন তখন সালটা ছিল 570 খ্রিস্টাব্দ। 570 খ্রিস্টাব্দ। ওই 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাস, কি মাস? রবিউল আউয়াল মাসের 12 তারিখ দিনগত সুবহে সাদিকে। কখন? সুবহে সাদিক কখন? ফজরের নামাজের আগে, ঠিক পূর্ব মুহূর্তে ওই নবীজি যেই ঘরে, যেই বাবার পরিচয়ে জন্মগ্রহণ করেছেন, তিনার নাম হযরতে আব্দুল্লাহ। তিনার নাম হযরতে, নবীর বাবার নাম হযরতে, যেই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন সেই মায়ের নাম হলো হযরতে মা আমেনা। 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক 570 খ্রিস্টাব্দে বাবা আব্দুল্লাহর নুরানি হুজরা শরীফে মা আমেনার নুরানি রেহেমে। কেন বাবা আব্দুল্লাহর নুরানি ঘর বলবো? কেন মা আমেনার নুরানি রেহেম পেট মুবারক বলবো? কারণ ওই নবীও নূর, আর ওই নবী যেই গর্ভে আসছেন ওই গর্ভ নূরওয়ালা গর্ভ। যেই ঘরে আগমন করেছেন এই ঘর নূরওয়ালা, নুরানি ঘর। তো সেই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে যখন আগমন করলেন, দুনিয়াতে যখন দুনিয়ার সন্তানেরা দুনিয়াতে আগমন করে, মায়ের গর্ভ থেকে রেগুলার যে সিস্টেম, তাদের নসল দ্বারা জরায়ুর মাধ্যমে দুনিয়ার আলো দেখে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মা বোন যেভাবে সন্তান প্রসব করে এভাবে দুনিয়াতে আসেন নাই। কারণ এভাবে যদি আসে আমি আর নবী একরকম হয়ে যাবে। আমি আর নবী একরকম না, বলেন না, আমি আর নবী একরকম। তো কিভাবে আসছে? আমার নবীজি ওনার আম্মা জানের নাভি বরাবর থেকে জরায়ুস্থানের উপরের অংশে, যে অংশকে পেট বলা হয়, পেট, এই ঠিক পেটের মধ্যস্থলীয় অংশ থেকে আল্লাহ তাআলা ওই নবীকে দুনিয়ার আলো দেখাইছেন এবং দুনিয়াতে আনছেন। কিভাবে আনলেন? দুনিয়ার সন্তান ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে, এই জন্মগ্রহণ করার সময় ছেলে মেয়েদের মাথা আগে আসে। মাথা কি আসে? ধরে বলেন না, আব্বা দুষ্টামি করুন। আপনারা যারা ছেলেরা কথা বলছেন একটু চুপ থাকবেন। তোমাদেরকে যেন মুরব্বীরা ধমক না দেয়, আগে তোমাদের পক্ষে কথা বলছি। তোমরা যদি মাঝখানে দুষ্টামি করো, একজন আরেকজনের সাথে কথা বলো, তাহলে মুরব্বীরা তোমাদেরকে ধমক দিবে। আমি চাই না তোমাদেরকে কোনো মুরব্বীরা ধমক দিবে। তোমরা একবারে নিরাল বসবা, অল্প সময় নবীজির মিলাদুন নবী, নবীর জন্মের কথাগুলো বলে শেষ করে দিবে, ঠিক আছে না?
তো দুনিয়ার সন্তান যখন প্রসব হয়, জন্মগ্রহণ করে, মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, প্রথম তার কি আসে? মাথা। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে আগমন করেছেন, আমার নবীজির মাথা মুবারক আসেন না। কেন? নবীজির মাথা মুবারক না এসে আল্লাহ তাআলা ওই নবীজির কদম মুবারককে দুনিয়াতে আগে আগমন করাইছে। কেন করাইলেন আগমন কদম মুবারককে? এটার কারণ হলো নবীজির কদম মুবারকের ছোঁয়া যখন জমিনে লাগছে, মক্কা নগরীর গাছগুলো একবারে শুকিয়ে গেছে, কোনো পাতা নাই, কোনো ফুল নাই, কোনো ফল নাই, নদীগুলো একবারে শুকনো হয়ে গেছে, মরুভূমি, পানি নাই। নবীজির কদম মুবারকের ছোঁয়া যখন মক্কা নগরীতে নবীর পা মুবারক লাগছে, যেই নদীতে পানি ছিল না সেই নদীতে পানি চলে আসছে, যেই গাছে ফুল ছিল না ফুল চলে আসছে, পাতা ছিল না পাতা চলে আসছে, ফল ছিল না ফল চলে আসছে। কেন? কারণ তিনি হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। শোনেন, শুধু তাই নয়, নবীজির ফুফি আম্মা তিনি বলেন, দুনিয়ার সন্তান জন্মগ্রহণ করার পর মা যখন সন্তান প্রসব করে, সন্তান ওয়া ওয়া বলে কান্না করে, কিন্তু যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি আগমন করলেন, জন্মগ্রহণ করলেন, তখন আমার নবীজি কোনো কান্না করেন নাই। আমরা দেখলাম নবীজির কদম মুবারক নিচে পড়ার পর নবীজির মাথা মুবারকটা মাটির সাথে লেগে আছে। কেন? আমি ফুফি আম্মা ভয় পাইলাম, কিরে বাচ্চা মানুষ কান্দে, এটা তো কান্দে না। আমি কাছে গেলাম, আমি নবীজিকে আমার কুল মুবারকের মধ্যে নিলাম, নেওয়ার পর দেখলাম রাহমাতুল লিল আলামিন নবীর ঠোঁট মুবারকটা একবার পটপট করে লড়তেছে। কেন? আমরা এটা দেখে আমি নবীজির ঠোঁট মুবারকের সাথে আমার কান মুবারক লাগাইলাম, কানটা লাগানোর সাথে সাথে আমি আওয়াজ শুনতে পাইলাম, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আচ্ছা, তিনি না ছোট মানুষ, তিনি না মাত্রই জন্মগ্রহণ করলো। দুনিয়ার বাচ্চা কথা বলতে বলতে অনেক সময় লাগে, আর তিনি কিভাবে জন্মগ্রহণ করে সাথে সাথে উম্মতি বলে কান্দে? তার মানে বোঝা যায় উনি আমাদের মতো মানুষ না, উনি অসাধারণ মানুষ, যেই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন উম্মতকে তরায়া জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নেওয়ার জন্য। জোরে সরে পড়ি সুবহান। আমার নবী আগমন করলেন। নবীজির জন্মের পরবর্তী সময়গুলা ছিল বড় মারাত্মক আশ্চর্যজনিত। বলে হুজুর, কেন মারাত্মক আশ্চর্যজনিত ছিল একটু জানতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, জগতের মানুষের দলেরা, আমি নবী এমনে এমনে দুনিয়ার জমিনের মধ্যে আসি নাই। আমি নবী যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলাম, আগমনের পরে আমার আল্লাহ তাআলা আমি নবী যেন দুনিয়ার কোনো সাধারণ বাচ্চাদের সাথে খেলাধুলা না করি, আমি নবীর আঙ্গুল মুবারকের মধ্যে অসাধারণ একটা মুজিজা নির্ধারণ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী কেমন অসাধারণ মুজিজা আমার আল্লাহ তাআলা আপনি নবীর আঙ্গুল মুবারকের মধ্যে দিয়েছেন। রহমতের নবী বলেন, ও জগতের মানুষের দলেরা, আমি নবী যখন আমার ঘরের মধ্যে থাকতাম আর আমার বাবার আম্মা আমার আম্মা জানের ঘরের বারান্দার মধ্যে বসে থাকতাম, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আল্লাহর আসমানের তারকা এবং চন্দ্রগুলার সাথে খেলাধুলা করতাম।
বড় সাধারণ নবী। কেমন নবী শুনো, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার আব্বা জান তো আমার জন্মগ্রহণ করার 6 মাসের মাথায় ইন্তেকাল করলেন পূর্বে। আমি নবীজি আমার চাচা আবু তালেবের সঙ্গে ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা থেকে বিভিন্ন এলাকার মধ্যে গমন করতাম। তো একদিন আমি আমার চাচা জানের সাথে রওনা করলাম। রওনা করে ব্যবসা করতে যখন যাই, মক্কা নগরীর বড় বড় বণিকেরা, বড় বড় ব্যবসায়ীরা তাদের মালামালগুলা নিয়ে রওনা করেছে। পথিমধ্যে যাওয়ার পর সবাই একটু বিশ্রাম করার চিন্তা করতে লাগলেন। মরুভূমির মাঝখানে যাইয়া তারা দেখলেন একটা গাছ দেখা যায়, গাছের নিচে সব মালামালগুলা রাইখা আমার চাচা আবু তালেব সহ অন্যান্য ব্যবসায়ীরা আমার মালের কাছে বসে রাখলেন। তখন তারা ছায়া পাওয়ার জন্য ওই গাছের কাছে যায় একটা বাড়ি আছে, বাড়িটার মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে প্রবেশ করে পানি পান করার জন্য অনুরোধ জানাইলেন। ওই বাড়ির মানুষেরা আইসা তখন আমার চাচা যান এবং ব্যবসায়ীদেরকে পানি পান করাইলেন। কিন্তু আমার চাচা আবু তালেব বলে, জগতের মানুষের দলেরা যখন আমার পানির পিপাসা লাগে আমি পানি পান করি, তখন ওই বাড়ির মালিক ছিল একজন পাদ্রী মানুষ, অন্য ধর্মাবলম্বী ইহুদি। সে তখন আমাকে বলে, তোমরা যে এখানে আসছো তোমাদের মালগুলা তো দূরে রেখে আসছো, তোমরা কেন তোমাদের মালের কাছে কোনো মানুষ রেখে আসো নাই? বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো আমাদের মালের কাছে একজন ভাতিজা আমাদের ছোট মানুষকে রেখে আসছি। বাড়ির মালিক বলে, আমি বের হইলাম। বের হইয়া তাকে দেখলাম যে গাছের নিচে তাদের মালগুলা রেখে আসছে। ওই মালগুলা যে জায়গার মধ্যে পড়ে আছে, ওই জায়গার উপরে পুরা আকাশের মধ্যে একবারে রোদ আর রোদ দেখা যায়, কিন্তু একটা মেঘ আইসা ওই গাছের উপরের মধ্যে ছায়া প্রদান করতেছে। আমি খ্রিস্টান পাদ্রী জিজ্ঞাসা করলাম, ইহুদি পাদ্রী জিজ্ঞাসা করলাম, হে আবু তালেব, ওই জায়গার মধ্যে তুমি দাঁড়িয়ে রাইখা আসছো, তুমি কি বলতে পারো তার নাম কি? বলে, তার নাম হলো মুহাম্মদ। ওই পাদ্রী ডাক দিয়া কয়, এই মুহাম্মদ কোনো সাধারণ মুহাম্মদ না, যেই মুহাম্মদের কথা আমি আমার জন্মের পর থেকে শুনে আসছি, উনি রাহমাতাল লিল আলামিন নবী। ওই নবীজির উপরে তাকায়া দেখো, আকাশের মেঘমালা ছায়া দে। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরে মেঘমালা ছায়া দিতেন গা, আই গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায়, বলেন পরদুরুদ নবী মুস্তাফা, আই গো সময় যায়, পরদুরুদ নবী। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া আসলেন নবী এই প্রিয় ধরায়। নবী মাতৃগর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিম রূপে নবী আসলেন এই ধরায়। নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, ধন্য হইল বিবি হালিমা, হাই গো সময় যায়, পরদুরুদ নবী মুস্তাফায়, বলেন পরদুরুদ নবী, আই গো সময় যায়, পরদুরুদ নবী। ইয়া রাব্বি হাবিলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখনো কান্দেন মদিনায়। ইয়া রাব্বি হাবিলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখনো কান্দেন মদিনায়। গুনাহগার উম্মতের লাই কান্দেন নবী
নবী সর্বদাই কানতে থাকবেন দিবা নিশিরা হাত গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফাই বলেন পর দুরূদ নবী ফাই গো সময় যায় পর দুরূদ নবী নবী যখন পশু চরাইতে মরুতে যায় আরবের ওই সাহারায় পাখি গনে বাতাসে করত গায় নবী যখন ও চরাইতে মরুতে যায় আরবের ওই সাহারায় মেঘমালা ছায়া দিত গায় নবীর নুরানি রূপ দেখিয়া কাফের যায় মুসলমান হইয়া সেই নবীজির দুরূদ পর সর্বদাই গো সময় যায় পর দুরূদ নবী মুস্তাফাই বলেন পর দুরূদ নবী মুস্তাফাই গো সময় যায় পর দুরূদ নবী আমার ভাইরা বাবারা বন্ধুরা কেমন নবীর মিলাদুন নবীর মাহফিল আমরা পালন করি ওই নবী দুনিয়াতে আগমন করলেন নবীজির যখন দুনিয়াতে আগমন করলেন নবীজির চাচা ওই আবু তালেব বাতিদা জন্মগ্রহণের খবর পাইছে ওই আবু তালেবের একজন দাসী ছিল যার নাম ছিল হযরতে সুয়াইবা নাম কি হযরতে সুয়াইবা ওই দাসী দৌড়ে আবু তালেবের কাছে যায় ডাক দিয়া কয় ও আবু তালেব তোমার ভাই আব্দুল্লাহর স্ত্রীর গর্ভ থেকে তোমার বাতিজা জন্মগ্রহণ করেছে দিয়া কয় এ সুয়াইবা আমার বাতিজা যে তো জন্মগ্রহণ করেছে তুমি তো আমার দাসী আমি তোমারে ক্রয় কইরা আমার বাড়িতে লালন পালন করি ওই আবু তালেব ডাক দিয়া কয় আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়া ওই সুয়াইবারে বললাম যাও তুমি আর আমার দাসী না এখন থেকে আমি আবু তালেব তোমারে আমার বাতিজার জন্মের কারণে আমি তোমারে মুক্ত করে দিলাম জোরে কোন সুবহান নবীজির ওই চাচা মারা গেছে আবু তালেব ঈমান আনে নাই তো বাতিজা জন্মগ্রহণ করছে খুশি হয়ে গেছিল দাসীটারা আজাদ করে দিয়েছে ওই আবু তালেব যখন ইন্তেকাল করেন বুখারী শরীফের হাদিস শরীফের একবারে প্রখ্যাত একটা বর্ণনা ওই আবু তালেবকে আমার নবী নিজেই বলতেছেন আমি তার স্বপ্ন দেখলাম আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম আবু তালেবের পুরাটা শরীরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলে আমার চাচা আবু তালেবের দেহটার মধ্যে জাহান্নামের আযাব লাগতেছে আমি এবার আমার আবু তালেবকে জিজ্ঞাসা করলাম ও চাচা আবু তালেব আপনার কাছে জানতে চাই ওই কবরের মধ্যে আপনার সাথে কেমন আচরণ করা হয় উনি বলে বড় মারাত্মক বড় ভয়ঙ্কর আচরণ করা হয় আপনার কি একটু প্রশান্তি দেওয়া হয় না আপনার কি একটু শান্তি দেওয়া হয় না আবু তালেব ডাক দিয়া কয় হ্যাঁ হ্যাঁ পুরা এক সপ্তাহের মধ্যে সোমবার দিন আমার একটু শান্তি দেওয়া হয় কেমন শান্তি জানো কেমন শান্তি জানো যখন সোমবার দিন আগমন করে সোমবার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আবু তালেবের ডান হাতের শাহাদাত আঙ্গুলটা আমি যদি মুখের মধ্যে ঢুকাই আমার মুখের মধ্যে মনে হয় বড় মজার মজার শরবত সারাবান পেটের মধ্যে যায় ও আবু তালেব নবীর চাচা আপনার কাছে জানতে চাই কেন আপনার এত মজা এত আরাম দেওয়া হয় আপনার পুরা সপ্তাহ আযাব দেওয়া হয় কিন্তু একদিন কেন আপনার এত আরাম দেওয়া হয় আবু তালেব ডাক দিয়া কয় আমার বাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগমন করার কারণে আমি তখন খুশি হইয়া আমার শাহাদাত আঙ্গুলটা দিয়া আমার দাসী সুহাইবারে মুক্ত করে দিছি আমার আল্লাহ তাআলা নবীর আগমনে খুশি হওয়ার কারণে আমি আবু তালেব রে আমার হাতের মধ্যে
মধ্যে জান্নাতের সুদা পান করায়া দেয়। জানতে চাই দৌলতপুর এলাকার মুসল্লি বাবারা, দাড়ি পাকা মুরব্বীরা, যুবক জুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আবু তালেব যদি নবীর আগমনে খুশি হইয়া একটা দাসীরে মুক্ত কইরা জান্নাতের সুদা পান করতে পারে, আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া, মিলাদুন নবীর মিলাদ সাজাইয়া, মিলাদুন নবীর জুলুস কইরা, মিলাদুন নবীতে তাবারুক বিতরণ কইরা আমরা যদি ইন্তেকাল করি, আমার আল্লাহ আমরারে জান্নাতি খানা দিতে পারে কি পারে না? আশেকে রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমাম দারগণ জুলুস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমামদারগণ জুলুস। পাগল রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, আশিক রে সূরা আল ইমরানে আল্লাহ করেছেন ঘোষণা, মিলাদুন নবী পালন করতে অঙ্গীকার করলেন রাব্বানা, কিন্তু ওহাবীর দলে এইটা মানে না। কথা কোন ঠিক কিনা? এ আমার মুসলমান, ওই নবীর আগমনে মিলাদুন নবীর মাহফিল কইরাম, মিলাদুন নবীতে খুশি হইয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আবু তালেব যদি একটা দাসীরে বান্দিরে মুক্ত কইরা জান্নাতের সুদা পান করতে পারে, আমরা দৌলতপুর মসজিদের মুসল্লিরা যদি মিলাদুন নবীর মাহফিল কইরা নবী নবী কইয়া ডাকি, আমার নবী ময়দানে মাশরে আমরা উম্মতের তরাইয়া নিতে পারে কি পারে না? বাবানো হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমতের নবী যখন আগমন করলেন, নবীর আম্মা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারার দিকে আমি তাকাইয়া দেখলাম, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর চেহারাটার মধ্যে এমন একটা নুরানি পাওয়ার দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নুরানি পাওয়ারটা ওনার শরীর থেকে দুনিয়া থেকে আল্লাহ তাআলার আসমান পর্যন্ত নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। দেখছেন নি কত বড় মর্যাদাওয়ালা নবী? দেখছেন নি আমরা কোন নবীর উম্মত? দেখছেন আমরা কোন নবীর আশিক? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করার চেষ্টা করবেন। আমি বেশি দূর পর্যন্ত লম্বা করব না, অল্প সময় বোঝার চেষ্টা করেন। ওই নবীর আগমনের পরবর্তী সময় নবী যখন নবুয়াতে পাইলেন, নবীজির জন্মের পূর্ব থেকে নবী, নবীর জন্মের পূর্ব থেকে নবী। কিভাবে নবী? এই জায়গাটা একটু বলি, অল্প সময় আমরা কি কষ্ট দেব নাকি? কিভাবে নবী? আল্লাহ তাআলার কোরআনুল কারীম, আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দরভাবে নবীর মিলাদুন নবী যখন আল্লাহ তাআলা নাম ও কানে রুহের জগতে পালন করছে। কোন জগতে? রুহের জগতে পালন করছে। আল্লাহ আপনি যে নবীর মিলাদুন নবী রুহের জগতে পালন করলেন, তো পালনটা করলেন কেমন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা
ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, স্মরণ করুন যখন আল্লাহর নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব, অতঃপর একজন রাসূল আসবেন যিনি তোমাদের সাথে যা রয়েছে এগুলাকে সত্যায়ন করবেন। তাহলে তোমরা তার উপর ঈমান আনবেন এবং তাকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা কখন এই কথা বললেন? যখন আল্লাহ তাআলা সব রূহগুলাকে তৈরি করলেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কেউ নাই। আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। আল্লাহ যখন ছিলেন একা, তার নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। ওরে নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, নিজ নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিলেন এশকের দরিয়া, আই গো সময় যায় পরদুরুদ নবী মুস্তাফায়। বলেন পরদুরুদ নবী, আই গো সময় যায় পরদুরুদ নবী। নূরে মুহাম্মদী হইতে আসেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার। কি বলছেন? আল্লাহ নূর থেকে নবী বানাইছে, আর নবীর নূরে মুহাম্মদী দিয়া আল্লাহ সব জগৎ বানাইছে। জোরে কোন সুবহান। নূরে মুহাম্মদী হইতে আসেন আল্লাহ পাক জাতে, সৃষ্টি করলেন তামাম এই সংসার। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর বানাইয়া, জোশ মারিলেন এশকের দরিয়া, হাই গো সময় যায় পরদুরুদ নবী পায়। বলেন পরদুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পরদুরুদ নবী। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল্লাহ তাআলা কখন এই কথা বললেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নাই নাই কোনো কিছু নাই। আরশ আযীমের ভিতর আল্লাহ একটা সম্মেলন সাজাইছে রূহদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। সেখানে শুধু এক প্রকারের রূহ না, সেখানে নবীদের রূহ আছে, সেখানে ওলিদের রূহ আছে, সেখানে সাহাবীদের রূহ আছে, সেখানে জিনরা আছে, সেখানে ফেরেশতারা আছে। আল্লাহ তাআলা সবাইরে একসাথে কইরা আল্লাহ তাআলা তখন ওই সব রূহটিরে প্রশ্ন করে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? একটা রূহও কোনো কথা বলে না। এমন টাইমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর রূহ মুবারকটা দাঁড়াইয়া গেছে, ডাক দিয়া কয়, মাবুদ হ্যাঁ আল্লাহ কলুবালা, আপনি হইলেন আমাদের প্রভু। জোরে কোন সুবহানাল্লাহ। যখন আমার নবীর রূহ মুবারক এই কথা বলে, আল্লাহ তাআলা হুকুম করলেন রূহ উপরে উঠো। রূহ উপরে উঠলেন, সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতি কদমে একটা সেজদা দিছে। আমার আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আল্লাহ তখনও আমার হাবিবের এত মর্যাদা, এত মুহাব্বত করছি, কারণ কোন মানুষ কোন নবীদের রূহ ওই সময় আমি আল্লাহরে খোদা কইয়া দাবি করে নাই, কিন্তু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহরে কলু বালা বইলা স্বীকৃতি দিছে, আমি আল্লাহরে খোদা বইলা স্বীকৃতি দিছে। আমি আল্লাহ কইলাম, ও ফেরেশতার দলেরা, শুইনা রাখো, যাইনা রাখো, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখিরি জামানার পয়গাম্বর বানাইয়া দুনিয়াতে পাঠাইমু। আমি আল্লাহ এখনই উনাকে নবী বইলা ঘোষণা করলাম। আমার আল্লাহ তাআলা ওই নবীরে লাম কানে নিয়া আল্লাহ তাআলা একবার ময়ূরের সুরত, একবার গাছের সুরত, একবার ফুলের সুরত দিয়া আমার আল্লাহ আমার নবীর সঙ্গে প্রেমের আলাপ করে। জোরে কোন সুবহান। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা নবীরে পাঠানোর আগে আল্লাহ তাআলা নবীকে এত দেখা দেখছে। ওই যে মেরাজ হইছিল না, এমনে হয় নাই।
কারণ আমার আল্লাহ তাআলা আমার হাবিব নবীকে বলেছেন, ও বন্ধু নবী গো, এ মায়ার নবী, আপনি নবীরে দেখার স্বাদ আমার মিঠে নাই, আসেন না গো নবী, আপনি নবীরে আরেকবার আমি আল্লাহ তাআলা দিদার লাভ করি। আপনি বুঝতে দেখেন মুসলমানেরা, ও দৌলতপুর এলাকার বাবা, ও পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, কোন নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করলাম? ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পরেও নবীজি নবুয়াতি প্রকাশ করে না, গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিছে। কেমনে? গোপনে গোপনে দাওয়াত দিছে। নবীজিকে মারার জন্য ইসলামের যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি লইয়া মক্কার ঘরে ঘরে মক্কার এলাকা এলাকায় ঘুরছে। কারণ কি? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়ে ওনার গর্দান রাখা যাবে না। আল্লাহর কসম, ওই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করত, হযরত ওমর ঘরের কোণার মধ্যে কান লাগায়া লাগায়া শুনত। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী না, হায়রে আমার নবী নূরের নবী, মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 না, মনে করো না, হায়রে আমার নবী নূরের নবী, মাটির নবী না, বলেন আমার নবী মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়। নবীর বয়স 40, দুনিয়ার হাকিকি বয়স কত? 40 বছর। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন প্রকাশ্যে। কেন? বলে যে উমর আপনি নবীরে মারার লেগে ঘুরতো, এই উমর তো আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সুবহানাল্লাহ কইলেন না? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার নবীদের মিলাদুন নবী যেই ব্যক্তি পালন করবে সেই ব্যক্তি ইসলাম দ্বারা জিন্দা করবে। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে যেই সাহাবী ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক কয়, কেউ যদি নবীর মিলাদুন নবী পালন করতে দেয়া মাত্র 1 দিরহাম 1 টাকাও খরচ করে রে, আমি আবু বকর সিদ্দিক বললাম জান্নাতে তারে আমার সাথী বানাই আমি জান্নাতে যাব। ওই আবু বকর সিদ্দিক নবীর রওজার পাশে শুয়ে রইছেন এখনো। আব্বাজির একটু মনোযোগ দেন। আমার নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেয়। নবী দুনিয়ার হায়াতি জিন্দেগি পাইছেন 63 বছর। কত? 63 বছর বয়স। নবীজি ইন্তেকাল করার 1 মাস পূর্ব থেকে অসুস্থ। কয় মাস? 1 মাস পূর্ব থেকে অসুস্থ। আমার আল্লাহ তাআলা আমার নবীকে সব মর্যাদা দান করছে, কিন্তু আমার নবীরে আল্লাহ তাআলা একটা মর্যাদা বাকি রাখছেন, সেই মর্যাদা হলো শহীদের মর্যাদা। কথা কন না, কিসের মর্যাদা? তো আরবের এক ইহুদি মহিলা বলে, মুহাম্মদ কি জাদু করে? মুহাম্মদের জাদুর মধ্যে পইরা মক্কার সব কাফেররা ইহুদিরা মুহাম্মদের কাছে যায় ইসলাম ধর্ম গ্রহণ করে। আমার এটা ভালো লাগে না। আমার বাপ দাদার ধর্মরে পানিতে মিশাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম সবাই গ্রহণ করে। মহিলা কি করছে জানেন? আমার নবীরে মহিলার বাড়ির মধ্যে দাওয়াত করছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আপনি নবী আমার দরবারের মধ্যে একটু দাওয়াত গ্রহণ করেন। মহিলা তলে তলে সব মুসলমানের বাড়ির ভিতরে গেছে, সব মুসলমানের বাড়িতে দেয়া খবর দিতে, রে মানুষেরা, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্য নবী হয় মনে রাখবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে যেই বকরির গোশতটি ওনারে মেহমানদারি করবার লাগে আমি রাইন্দা রাখবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই বকরির গোশতগুলা খাবে না, এটার একটা কারণ আছে, এটা আমি তোমাদেরকে পরে বলবো। মহিলা দাওয়াত দিছি, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার বাড়িতে আসেন, আপনি নবীর দাওয়াত। বলে কেন? নবী গো আমার বড় মনটা চায়, আপনারা সবাই ভালোবাসে, আমি একটু মেহমানদারি করার জন্য। আমি তোমায় করব যতন,
আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাব দয়াল, তোমারে না পাইলে হায়রে আমি তোমার করব সেবা, আমার ঘরে আসিলে আমি বড় লজ্জা পাব দয়াল, তোমারে না পাইলে হায়রে তোমার আত্মাতে মি সায়াই আত্মা কইতাম কত মনের কথা গো নবী, তোমার আত্মাতে মি সায়াই আত্মা কইতাম কত মনের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা নবী, এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার সুলাগে জানি না। হে দুনিয়ার মুসলমান, এ দৌলতপুর জামে মসজিদের মুসল্লি বাবারা, এ মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইরা, পর্দার অন্তরালের আমার মা, আমার নবীর ওই মহিলা ডাক দিয়া নিছে দাওয়াত সবাই সাহাবায়ে কেরাম সহ আমার নবীর সাথে বসা। ওই মহিলা কড়াই পুরা বকরির গোশত নবীর সামনে দিছে। আমার নবী বলেন বিসমিল্লাহ বলে বকরির একটা গোশত নিয়ে নবী খায়, আর ইহুদি মহিলা দরজার আড়াল থেকে দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে। সব গোশত খাবার শেষ হয়ে গেছে। মক্কা নগরীর মুসলমানেরা এবং ইহুদিরা জিগায়, কিরে মহিলা তুমি না কইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই গোশতটা খাবে না, কারণটা কি তুমি একবার বলবানি? বলে কিরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি যেন পইরা গোশতটা মুখের মধ্যে দিছে, আমি তো এই গোশতের সঙ্গে বিষ মিশিয়ে দিছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইন্তেকাল মারার জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ বলে যখন বিষওয়ালা বকরির গোশতগুলা খাইছে, আমার আল্লাহ বিষের প্রতিক্রিয়া এই গোশত থেকে কাটায়া এই গোশতরে আল্লাহ তাআলা নিয়ামত বানায়া দিছে। বিষ কি আছে না নিয়ামত হয়ে গেছে? তার মানে বোঝা যায় কোনো খানা খাওয়ানোর আগে বিসমিল্লাহ পড়লে যদি এই খানার ভিতরে কোনো বিষাক্ত জিনিসও থাকে, এই খানা নিয়ামত হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে দেখেন না বিয়া হয়, মুসলমানি হয়, মানুষ খানা করে না, করার আগে একটু বিসমিল্লাহর ফাতিহার পানি নেয়নি, কি লেগে নেয়? ওই যেন নিয়ামত হয়ে যায়, খানাটা বরকত হয়ে যায়। আপনি পানি পান করবেন বিসমিল্লাহ, খাবার খাইবেন বিসমিল্লাহ, চা খাইবেন বিসমিল্লাহ, সেটা খান বিসমিল্লাহ। এক মূর্খ বেড়া হুজুরে যে জিজ্ঞাসা, হুজুর সব খাইলে বিসমিল্লাহ, তো বিড়ি যে খায় বিড়ি খাওয়ানোর দোয়াটা কি হুজুর? আপনি চিন্তা করছেন কি শয়তান বেড়া? হুজুর বিড়ি খাওয়ানোর দোয়া নাই? হুজুর মানুষ, মোল্লা মানুষ না, এ চিন্তা করছে মুরব্বী মানুষ, কইলে আর কি হইব, এর একটু শিখিয়ে দিয়ে একটা কোন রকম। তো হুজুর একটু দুষ্টামি করে আরে কইছে বিড়ি খাওয়ার একটা দোয়া আছে, দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটান। মানে এই যে এলাকার শয়তান দুষ্ট মার্কা বেড়া, এর ভিতরে একটা আছে, এটা হে মার্কা বেড়া। হে পেরে হুজুর তো আমারে সব খানার দোয়া তো শিখায়, হুজুর আমার বিড়ি খানার দোয়া শিখিয়ে দিছে। মানুষকে হুজুর আপনি নাকি বিড়ি খানার দোয়া শিখাইছেন? এত আমার জিগাইছিল, আমি তো এর সাথে দুষ্টামি মজা করছি। কহুদুর এর লগে মজা করছেন, এত আগুন জ্বালায় ছাড়ছে, এখন এলাকার যত বিড়ি খোর এর কাছে যে হ্যাঁ কয় বিড়ি খানারও দোয়া আছে। আসলে কি আছে দোয়া? আসলে কি কোনো দোয়া আছে? এটা খাওয়া কি জায়েজ? এটা মাকরু না, এটা কি মাকরু এ তাহরিমি, হারামের একবারে কাছাকাছি। এরা খায় কেন? কেন খায়? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাইছিলাম। নবীজি বলছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও, তাদের দিকে তাকাও যারা মুখের ভিতরে আগুন দেখা যায়। আপনি যাচাই করে দেখেন, পৃথিবীর কোনো মানুষ মুখের ভিতরে আগুন নেয় না, শুধু বিড়িখোর ছাড়া। এই কথা কন না কেন? যারা সিগারেট খায় তারা ছাড়া মুখে আগুন লয় আর কেউ? আর একটা আছে যারা ধুনুসিন আছে, অন্য ধর্মের মানুষ, তারা মুখের ভিতরে ওই যে ধুনুসি কামড় দিয়ে ধরে আগুন নিয়ে আনা আছে, ওইটা আলাদা বিষয়।
কিন্তু মুখের ভিতরে যারা আগুন নেয় এরা কি আসলে কি মুসলমান না জাহান্নামী? এজন্য মুখের ভিতরে কেরাসিন তেল লইয়া যারা যারা হাতের ভিতরে ফু করে আগুনের ভিতরে মারে, তার মানে বোঝা যায় এরও জাহান্নামীদের অন্তর্ভুক্ত। কথা কোন, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বিসমিল্লাহ করে 20 মাখানো গোশত খাইছেন। এখন কি 20 না নিয়ামত? সবাই কয় না 20 না নিয়ামত? মহিলা বড় অবাক হয়ে গেলেন, কি রে এই নবী তো কোনো সাধারণ নবী না, যিনি বিসমিল্লাহ বলে 20 ওয়ালা গোশতের মধ্যে নিয়ে মুখের মধ্যে দেওয়ার কারণে ওই 20 ওয়ালা গোশত নিয়ামত হয়ে গেছে। তার মানে উনি কোনো সাধারণ নবী না, উনি অসাধারণ নবী। মহিলা এসে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মুহূর্তে আপনি আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা শিখাইয়া প্রেম খেলাম কইলু কাইলা কামলিওয়ালা, একবার দেখা দিয়া মিটাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম। সালাম। কে ঘন্টায় করলে পরে বলবেন। ওয়ালা আলি মাওলানা। আমার নবী 63 বছর হায়াতে জিন্দেগীর শেষ ইন্তেকাল করবেন, তার 1 মাস পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবী অসুস্থ ছিলেন। অসুস্থ ছিলেন নবী আমার। এই যে মুহররম, সফর, এরপরে রবিউল আউয়াল, এই যে গত সফর মাসের শেষ বুধবারে আমার নবী অসুস্থতা থেকে সুস্থ হয়ে গেছেন। সুস্থ হয়ে আমার নবী কি কি দোয়া যেন পইরা আমার নবী লেখা পানির মধ্যে দিয়ে ওই পানি দিয়া গোসল করছে। আর ওলামায়ে কেরাম নিজেরা লিপিবদ্ধ করছে, আখিরি চাহার সোমবার দিনটাকে বলা হয়। এই দিন যদি কোনো মানুষ, মানে সফর মাসের শেষ বুধবারে কোনো মানুষ যদি কিছু দোয়া লেখা, কোরআন শরীফে কিছু শেফার আয়াতগুলা লেখা, দোয়াগুলা লেখা, ওই কাগজটা পানির মধ্যে দিয়া মাগরিবের নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে ওই পানিটা দিয়া গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে, ওই বান্দার শরীরের ভিতরে যদি কেউ কোনো বান মাইরা থাকে, বান্দার শরীরের ভিতরে কেউ যদি কোনো কুফরি করে থাকে, বান্দার শরীরের মধ্যে যদি কোনো কঠিন রোগে আক্রমণ করে থাকে, তাহলে আখিরি চাহার সোমবার দিনে ওই গোসলটা করার কারণে, দোয়া লেখার কারণে, 2 রাকাত নফল নামাজের কারণে আল্লাহ তাআলা তার সকল প্রকার বান কোনা কুফরি থেকে, রোগ থেকে তারে মাফ করে দেয়। জোরে কোন সুবহান। হযরত ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, কে ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি, জিনার মাজার হাটহাজারীতে মাঝভান্ডার দরবার যারা গেছেন, যাওয়ার পর ইমাম শেরে বাংলার মাজার পরে পরশুদিন না গেলাম, যে পরশুদিন আমার মাহফিল ছিল রাঙ্গুনিয়া। আসার সময় ইমাম শেরে বাংলার মাজার আমি জিয়ারত করলাম। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহ আলাইহি উনিও লিখে দিয়েছেন, কেউ যদি এই সোমবার আখিরি চাহার সোমবারে সফর মাসের শেষ বুধবারে দোয়া লেখা গোসল করে নফল নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে এমন জাদুটোনা বান থেকে হেফাজত করবে। ধরে কোন সুবহান। বড় জবরদস্ত আল্লাহর ওলি, পাশে হাটহাজারী মাদ্রাসার মতো এত বড় কওমি মাদ্রাসা, কিন্তু ইমাম শেরে বাংলার মতো এত বড় জবরদস্ত আলেম, উনি এত বড় আলেম, এত বড় আলেম, উনার কাছে তারা কখনো তারা কখনো যায় পার পায় নাই। এটার কারণ হইল ইমাম শেরে বাংলার এলেমের বড় জোর ছিল, বড় পাওয়ার ছিল। এটা আমরা মোল্লারা ইমামতি করে হাদিয়া নেই, কোরআন তেলাওয়াত করে হাদিয়া নেই, বিভিন্ন মাজার জিয়ারত, কবর জিয়ারত করে ওয়াজ মাহফিল করে হাদিয়া নেই।
এই হাদিয়া নেওয়াটা জায়েজ করে দিয়া গেছে ইমাম শেরে বাংলা হুজুর। বলে হুজুর কিনলে গা আর নাইলে বাংলাদেশের মানুষের যে খাসিয়ত, হুজুরারে বেতন দেওয়া দূরের কথা, হাদিয়া দেওয়া দূরের কথা, এরা হাদিও দিত না, বেতনও দিত না, এরা এরার মতো চলতো। ইমাম শেরে বাংলা কয় এমন হাদিয়া দেওয়া নেওয়া দুটা আল্লাহর নবীর সুন্নাত। আনাইলে আমরা মোল্লার আর ফেট মাটির ভিতরে ভরে থাকলো, খানা ছিল না আমাদের। এত জবরদস্ত আল্লাহর ইমাম শেরে বাংলা, বড় আলেম, কম দামি আলেম। এজন্য কেউ যদি মাইজবান্ডার দরবার যান, চট্টগ্রামের বড় বড় আল্লাহর দরবার জিয়ারত করতে যান, মাইজবান্ডার থেকে চিটাং শহরের দিকে ঢুকতে হাটহাজারি যে মোড় আছে, এই মোড়টা পার হয়ে হাতের বাম ইমাম শেরে বাংলার দরবার। ওই দরবারটার মধ্যে একটু জিয়ারত করবেন, বড় শান্তি পাবেন। ওনার রওজার উপরে লেখা মাই তো বিমারে নবী হো। এটা কেন লেখা? উনি কয় আমি দুনিয়ার কোনো রোগে আক্রান্ত না, আমি একটাই মাত্র রোগে আক্রান্ত, এটা হলো আমার নবীর প্রেমের রোগ। কি প্রেমের রোগ? নবীর প্রেমের রোগ। চিন্তা করে দেখছেন? আমার বাবাজিরা, বন্ধুরা গভীর মনোযোগ দিবেন। রাহমাতুল্লিল আলামিন নবী ওই আখিরি চাহার সোমবার সফর মাসের শেষ বুধবারে নবী গোসল করে ডাক দিলেন, ওগো আমার ফাতেমা, নবীজির কন্যাকে ডাক, হে আমার স্ত্রীগণ, তোমরা কে আছো? আমার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দাও, আমার সাহাবী হযরতে উমর ইবনে খাত্তাবকে ডাক দাও, আমার সাহাবী হযরত ওসমান জিন নুরাইনকে ডাক দাও, আমার অন্যান্য সব সাহাবায়ে কেরামকে ডাক দাও। নবী সাহাবায়ে কেরাম সামনে আগমন করলেন, হাত জোর করে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবীজি কেন আমাদেরকে এমন টাইমে খবর দিয়া পাঠাইলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ওমর, ওসমান বিন নুরাইন, আমার সাহাবায়ে কেরাম, যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে তোমরা ডাক দাও। সবাইকে ডাক দেওয়া হইল। আমার নবী সব সাহাবায়ে কেরামের সামনে দাঁড়ায় ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী মনে হয় আর দুনিয়াতে বেশি সময় থাকবো না। তোমরা যদি আমি নবীর সঙ্গে কোনো পাওনা দেওনা থাকে, ওই পাওনা দেওনা গুনা তোমরা মীমাংসা করে নাও। নবীর সাহাবায়ে কেরাম কান্দে, সিদ্দিক আকবর কান্না করতেছে, ওসমান বিন নুরাইন কান্না করতে করতে মাটিতে ঘোরাঘুরি করতেছে, উমর ইবনে খাত্তাব কান্না করতে করতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ডাক দিয়া কই, ও সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাই। একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমি নবীর ত্রাপ। একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়ান, আমি নবীর হাদিসের বাণী। সাহাবায়ে কেরাম, তোমরা এগুলাকে পাকড়াও করবা, আঁকড়ে ধরবা। যদি তোমরা এগুলাকে আঁকড়ে ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না। এমন টাইমে আমার নবী কয়, তোমরা আমি নবীদের 63 বছর হায়াতে জিন্দেগিতে আমার সঙ্গে আবু বকর সিদ্দিক আপনি চলছেন, উমর ইবনে খাত্তাব আপনি চলছেন, ওসমান বিন নুরাইন আপনি চলছেন। একটা ওয়াকিয়া বলে রাখি, আমার নবীজির সঙ্গে চলতেন আবু বকর সিদ্দিক, কিন্তু আমার নবীজি আবু বকর সিদ্দিকের কন্যারে বিয়া করছে। আবু বকর সিদ্দিক আমার নবীর শ্বশুর ছিল, কিন্তু কোনোদিন আমার নবীজিকে আবু বকর সিদ্দিক মেয়ের জামাই বলে সম্বোধন করে না। ইয়া রাসূলুল্লাহ বলছে, বইলা দেই, আমার নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে চলছে। আমার নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা মাইয়ারে বিয়া করছে, কিন্তু হযরত ওমর কোনোদিন আমার নবীজিরে জামাই বলে সম্বোধন করে নাই, নবী বলে সম্বোধন করছে। কারণ কি? মেয়ে বিবাহ দিতে কথা সত্য, ওনারা মেয়ে বিবাহ দেওয়ার পরে রাহমাতুল্লিল আলামিন নবী নবী ছিলেন, কিন্তু মেয়ের জামাই হিসেবে তারা ডাক দেয় নাই। কারণ তারা জানে মেয়ের জামাই বলে কবরে পরিচয় দিলে পরিচয় হবে না, পরিচয় হবে রাহমাতুল্লিল আলামিন। ওই নবীর পরিচয় দেওয়ার কারণে আল্লাহ তাআলা কবর হাসর ময়দানে আমাদেরকে জান্নাত প্রদান করবে। জোরে বলি সুবহান। নবী ডাক দেয়, ও সাহাবায়ে কেরাম, কোন পাওনা দাও না আসো বলো।
কেউ কোনো কথা বলে না। পেছন থেকে একজন হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট একটা পাওনা আছে। সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কিরে সাহাবী, নবীজির এই মুহূর্তে তুমি তোমার পাওনা দেওনার কথা বলো। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ও জগতের মানুষ, তোমরা আমার পাওনা দেওনার হিসাব বোঝো না। আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, তোমরা তার সামনে থেকে সরে যাও। আয় রে হযরত আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস, আমার সামনে আয়। তোর কি পাওনা দেওনা আমি নবীর কাছে বলো, আমি নবী তোমার পাওনা দেওনা গুনাহ পরিশোধ করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য কোনো পাওনা দেওনা না। আপনি নবী একবার যুদ্ধের মধ্যে গেছেন, আর আপনি নবীর হাত মোবারকের চাবুকের একটা বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে। নবী, আপনি আমার এই পাওনাটা পরিশোধ করে দেন, তাহলে আপনার কাছে আমার আর কোনো ঋণ থাকবে না, আপনার কোনো ঋণ আমার কাছে থাকবে না। হযরত ওমর ঠাস করে তরবারি বের করে ফেলতে, ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস, তুই দে তরবারি দিয়ে আমি ওমরের শরীরে আঘাত কর, আমার চাবুকটা দিয়ে আমার শরীরে আঘাত কর, কিন্তু আমার নবীকে এই ঋণ পরিশোধ করার কথা বলিস না। হযরত আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস বলে, ওমর, আমার ঋণ পরিশোধ করবে নবী, তোমার কোনো কথাই এই জায়গায় চলবে না। আমার নবী ডাক দিয়ে কয়ে, খামোশে সাহাবায়ে কেরাম, তার সঙ্গে আর কোনো কথা নাই। যারে আমার পিঠের মধ্যে আঘাত করে তুমি চাবুকের বাড়ি দাও। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাত মুবারকের চাবুকের বাড়ি যখন আমার হাতে আমার পিঠে লাগছে, তখন আমি আবি ওয়াক্কাসের গায়ের মধ্যে কোনো জামা কাপড় ছিল না। নবীর অনেকগুলো স্ত্রীগুলা বলতেছেন, আমরা নবীকে বিবাহ করেছি কথা সত্য, কিন্তু আমরা কোনোদিন নবীর শরীর মুবারক, বুক মুবারক, পিঠ মুবারক দেখি নাই। কারণ কি জানো, আমার নবী যে রাহমাতাল লিল আলামিন নবী, নবীর পিঠ মুবারকের ঘাড় মুবারক বরাবর একটা মোহরে নবুয়াতের সিল ছিল। এই মোহরে নবুয়াতের সিল যেই ব্যক্তি দেখে, সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। হযরত আবি ওয়াক্কাস বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠের মধ্যে তখন কোনো কাপড় ছিল না, তাহলে আপনার পিঠেও তো কাপড় দেখা যায়। আমার নবী নবীর চাবুকটা আবি ওয়াক্কাসের হাতে দিলেন। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস হাতে চাবুকটা নিয়া আমার নবীর সামনে দাঁড়াইছে, আর আমার নবীজি নবীর পিঠ মুবারকের কাপড়টা উঠাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস যখন নবীর দিকে আগায়, হযরত ওসমান জিন্নুরাইন ডাক দিয়া, আবি ওয়াক্কাস, একটা চাবুকের বাড়ি নবীর গায়ে দিস না রে, দিস না। আমার নবী বেশি দিন হয় না অসুস্থ থেকে সুস্থ হয়েছে, আমার নবীর শরীরের একটা চাবুকের আঘাতের বদলে আমি ওসমানের পিঠের মধ্যে তুমি 100টা 1000টা আঘাত করো, আমি ওসমান জিন্নুরাইন তোমার 100টা 1000টা চাবুকের আঘাত মাইনা নিব, কিন্তু আমার নবীরে শেষ বিদায়ের সময় মাইরো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দিকে আবি ওয়াক্কাস আগে যাইয়া, নবী যখন পিঠের কাপড়টা উঠাইছে, হাতের চাবুকটা ফালাইয়া দিয়া আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কাস একটা দৌড় দিয়া নবীর পিঠ মুবারকের মোহরে নবুয়াতের সিলের মধ্যে সুমা দিতাছে। আমার দয়াল নবীকে, আবি ওয়াক্কাস, ও আবি ওয়াক্কাস, আমি জানি আমার কোনো সাহাবায়ে কেরাম আমি নবীর শরীর মুবারকে আঘাত করতে পারে না। এ আবি ওয়াক্কাস, আমি জানি আমার সব সাহাবায়ে কেরাম আসহাবিকান নুজুম, এরা হইল আসমানের তারকার মতো। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কেউ যদি আমি নবীর সঙ্গে দুশমনি করে তারা কতল করা ওয়াজিব। তুমি আমি নবীর সঙ্গে দুশমনিও করবা না, আঘাতও করবা না। তুমি আমি নবীর মোহরে নবুয়াতে চুমা দেওয়ার জন্য বুঝি পায় তারা করলা। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, আবি ওয়াক্কাস আপনার দুশমন না, আবি ওয়াক্কাস আপনি নবীর ভালোবাসার মানুষ, আপনি নবীর মুহাব্বতের মানুষ, আপনি নবীর বড় ভালোবাসার মানুষ। আমার নবী কয়, আবি ওয়াক্কাস, দাদা, আমি নবীর মোহরে নবুয়াতে চুমা দেওয়ার কারণে আমি নবী তোরে জান্নাতি ঘোষণা করে দিলাম। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবি, আপনি মোদের জানের জান, আপনারই ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আল্লাহুম্মা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই নবী বড় দামি নবী, কোন দামি না দামি? দামি নবীর মিলাদুন নবী পালন করলে লাভ না লস?
ওই যে জোহরের নামাজে জুমার সময় বলছিলাম নবী এই দিন ইন্তেকাল করছে 12 রবিউল আউয়াল, কেন পালন করো না? মানুষ মরলে জানাজা হয় কি হয় না? যে বলে মিলাদুন নবীর জন্মদিন পালন করো, নবী মরছে এই দিনে মৃত্যুবরণ করছে, ইন্তেকাল দিবস কেন পালন করবা না? এ বিয়া করলে উল্টে প্রশ্ন করবা। তো মানুষ মরলে তো জানাজা দেওয়া লাগে, আমার নবীর জানাজা পড়ছিল কোন ইমাম সাহেব একটু বলো তো দেখি। নবীর জানাজা হয় নাই মিয়া, কেন? কারণ আমার নবী ইন্তেকালের পরে নবীজির দেহ মুবারক এখন যে রওজা মুবারক এই ঘরের মধ্যে ঢুকানো ছিল, সর্বপ্রথম সাহাবায়ে কেরাম দলে দলে নবীর হুজরা মুবারকে ঢুকছে, দুইটা নবীরে সালাম দিয়া বের হয়ে গেছে। এরপরে সাহাবীর পরে তাবিরা ঢুকছে, সালাম দিয়ে বের হয়ে গেছে। কারণ আমার আল্লাহ বলছে আমার নবীরে, নবীর মাধ্যমে নবী আমার বলতেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি নবীকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে পাঠাইছে। তো নবী তো সব শিক্ষকের শিক্ষক, নবীর জানাজা আবার পড়াবে কে? নবীর উপর তো ইমাম কেউ নাই, আমার নবী তো ইমামুল মুরসালিন, সব নবীরারও নবী। তাহলে আমার নবীর জানাজার নামাজের ইমামতি আর করবে কে? আমার নবী যে ইন্তেকাল করেছে, মরে নাই, আমার নবী যে এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে জিন্দা, আশেকরা সালাম দিলে আমার নবী নিজ কানে শুনে এবং সালামের জবাব দেয়। এজন্য নবীর জানাজা হয় নাই। নবীজিকে সাহাবায়ে কেরাম সালাম দিছেন, চলে গেছেন, তাবিরা সালাম দিছে, চলে গেছে, তাবিরা সালাম দিছে, চলে গেছে। ও মুসলমান, দূর দূরান্তের অনেক সাহাবায়ে কেরাম আইসা আইসা নবীরে সালাম দিছে, চলে গেছে। যারা মদিনাতে গেছেন, মদিনা শরীফে বাবু সালাম দরজা দিয়ে যখন নবী রওজার দিকে ঢুকে হাঁটতে হাঁটতে সালাম দেন আর বের হইয়া যান, দাঁড়ানোর সুযোগ নাই। ঠিক এমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সবাই সালাম দিছে আর বের হয়ে গেছে। আমার নবীর ইন্তেকালের পরে জানাজা হয় নাই, আমার নবীরে সালাম দিয়েছেন সাহাবায়ে কেরাম। এজন্য আমরা ওই নবীরে সাধারণ মানুষের মতো মরা নবী মনে করি না, আমরা মনে করি আমাদের নবী জিন্দা নবী। এজন্য আমরা নবীর মিলাদুন নবী পালন করি। আসলেন নবী 12 রবিউল আউয়াল, সোমবার শোবে সাদিকে, আসুন সবাই তাজিমে সালাম দেই ওই নবীরে ইয়া নবী। সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও।